আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে। রবি ঠাকুরের মুক্ত অঙ্গনে বন বৃহঙ্গী কিছু কচি কাচাদের নিয়ে আয়োজিত হলো শান্তিনিকেতন আর্ট ক্যাম্প। আয়োজনে বিনা পানি কলা মন্দির। কবি চেয়েছিলেন প্রকৃতির কোলে মনন চিন্তন বিকশিত হোক। যে সকল ছোটদের জন্য আর্ট গ্যালারি এক্সিবিশন অনেক দূরের চাঁদ ধরার গল্প, তাদের কথা চিন্তা করেই তাদের এই ভাবধারা অঙ্কন প্রশিক্ষক অসিত বরণ চক্রবর্তী মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টা এবং বিনা পানি কলা মন্দিরের মুষ্টিমেয় সিনিয়র ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের একমুঠো ফসল এর শান্তিনিকেতন আর্ট ক্যাম্প। সেই ক্যাম্প থেকে বিলিয়ে দেয়া হলো সেই মুক্তাঙ্গনে, যে মুক্ত আকাশের নিচে বসে কবি চেয়েছিলেন বদ্ধ ঘরে নয়, মুক্তাঙ্গনে শিল্প শিক্ষা বিকশিত হোক। সঙ্গী হিসেবে বেশ কিছু শুভানুধ্যায়ী সংস্কৃতি প্রেমী শিল্পীরাও এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি করতে এগিয়ে এসেছিলেন। পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে কোপাই নদীর হাওয়া এবং আদিবাসী নৃত্যশিল্পীদের নৃত্যের তালে তালে। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সমস্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরাও। বিনাপানি কলা মন্দিরের পরিচালনায় আজ অনুষ্ঠিত হতে চলেছে শান্তিনিকেতন চিত্রকলা শিবির। তো এই শান্তিনিকেতন চিত্রকলা শিবির আমাদের উদ্দেশ্য একদম মুক্তাঙ্গনে বসে ছবি আঁকা। তো মনোরম প্রাকৃতিক পরিবেশ, তার সাথে সাথে হালকা রবীন্দ্রসঙ্গীতের টোন এবং শান্তিনিকেতনের যে ঘরানা, যে গাছের তলায় বসে পড়াশোনা করা। তো আমরাও সেই রকম তোমাদেরকে দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছের তলায় 5জন 6জন করে বসে বসে গোল হয়ে বসে পেন্টিং করা। এই চিত্রকলা শিবির আমার সারাদিনের আয়োজন হচ্ছে। তারপরে গুণী মানুষের সহযোগিতা এবং টিম বিনাপানির সহযোগিতায় আজকে এই জায়গা প্রতিষ্ঠিত হতে পেরেছি এবং সকলের আশীর্বাদ ধন্যার্থে ভালোবাসায় এই প্রোগ্রামটা সাকসেস হয়েছে। এই জন্য সকলকে কৃতজ্ঞতা জানাই। এবং এটা করার মানে আমরা তো জানি যে আমার শহরের ছেলেরা বা এরা সুযোগ পায়, গ্রামগঞ্জের ছেলেরা চান্স পায় না। বড়দের নিয়ে তো অনেক ওয়ার্কশপ এক্সিবিশন হয়, কিন্তু বাচ্চাদের নিয়ে কেউ ভাবে না। তো আমি আমার স্টুডেন্ট পারপাস এবং কিছু শুভাকাঙ্ক্ষী এবং সিনিয়র চিত্রশিল্পী বিভিন্ন জায়গা থেকে আগত, তারা আমাকে ভালোবেসে, বিনাপানি কলা মন্দিরকে ভালোবেসে এক ডাকে এখানে এসে হাজির হয়েছে। তো এই সুসম্পূর্ণ হয়েছে। বাচ্চাদের জন্য যেটা ছিল আমরা রেখেছি প্রত্যেকে পেপার 50 সেট প্যাস্টেল বক্স এবং তোমার বোর্ড দিয়েছি এবং বড়দের জন্য ক্যানভাস বোর্ড, কালার, বাটি এবং প্রত্যেকটা শিল্পী মানে সে শিল্পী ছোটোই হোক বড় হোক প্রত্যেককে উত্তরীয় দিয়ে সম্মানিত এবং মেমেন্টো দিয়ে সম্মানিত করেছি। তো এবং ওয়ার্কশপটা একদম প্রকৃতি মুক্তাঙ্গনে বসে যে ছবি আঁকা সেই দৃশ্যটা করার জন্য আমার এই প্রয়াসে সকলে হাতে হাত মিলিয়ে আজ এটা সার্থক ও সুগঠিত হয়েছে। এর জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। শুক্রবার টেলি একাডেমির উদ্যোগে আয়োজিত হলো সেরা স্বীকৃতি পুরস্কার অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মানিত করা হয় এদিন। এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে টেলি একাডেমি গর্বের সঙ্গে স্বীকৃতি প্রদান করে ডক্টরেট ডিগ্রিধারী ব্যক্তিত্ব, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইনজীবী, সাহিত্যিক, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী, ক্রীড়াবিদ সহ বিভিন্ন পেশা ও কর্মক্ষেত্রে উজ্জ্বল অবদান রাখা কৃতি মানুষদের। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও সাফল্য সমাজের সর্বস্তরের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। এই উপলক্ষে টেলি একাডেমির একটি উল্লেখযোগ্য সাফল্যের কথাও তুলে ধরা হয়। প্রাথমিকভাবে মাত্র 30 জন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করার পরিকল্পনা থাকলেও দেশজুড়ে প্রায় 500টিরও বেশি আবেদন জমা পড়ে। সে বিপুল সংখ্যক যোগ্য প্রার্থীর মধ্যে থেকে কঠোর ও স্বচ্ছ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এবার 37 জন কৃতি ব্যক্তিত্বকে স্বীকৃতি প্রদান করা হচ্ছে, যা নিঃসন্দেহে টেলি